তো গাইস যাইলাম মেলা দেখাত। তো ঘরে বইয়া বইয়া ভালো লাগতেছে না, বিকাল 4টা 4:30 বাজে, বাটুত খাইয়া দিছি ঘুম। তো কোনো কাম নান্দা নাই, কেটা করবো খানি আর ঘুমানি। এরপরে জিজু ওইটা কয় চলো মেলা ঘুরাই, আমরা এখন মেলা ঘুরাত বাইরেছি। তারপরে গাইস 7 সমুদ্র 13 নদী পার করে আইলাম আমরা মেলাত। ওই দেখি মা ঘুমাই, কি সুন্দর নাচানাচি চলতেছে গো। হঠাৎ করে একটা মেয়ে আইছে, আইয়া কয় তুই আমার মান সম্মান খাইতি, তুই আমার মান সম্মান খাইতি। যাই হোক হে নাচানাচি বন্ধ করলো, তারা আমি দেখি একটা আলাপ আলোচনা হইলো। হে কয় নাচমুই তুই কিছু করতে পারবি। তারপরে গাইজ এটা নাচার কত সময় দেখা যায়, আমরা একটু আগে আইয়া পড়ছি মেলাতে দেখি দিনে। তারপরে গায়ে যাইয়া দেখি এখানে টাইটানিক ছুটছে, বাক্কা কয়টা টাইটানিক একলগে ছুটছে বিশাল বড় সমুদ্রত। এটা টাইটানিক দেখলাম, আর কিতা করবো, দিনে দিনে আইয়া তোর অন্য কিছু দেখা যাইতো না, মানুষই নাই, আমরাই আইছি খালি বোঝা যায় মেলার মাইতে। গাইস টাইটানিক দেখা মেলার মাইতে আসতেছে, আর ওই দেখো ফুল একটা ভিডিও কইরা আইতাছে। আমার ভিডিও দেখে মোবাইল দেখে দেয় আমার দিকে এমতটা চাই বোঝা যায় মঙ্গল গ্রহ থেকে আইছে, একবারে এলিয়েন। তো যাই হোক, তো মেলার মধ্যে কোনো মানুষ নাই, একলা কিতা করতাম। এরপরে আমরা কইলাম চলো ঘুরা অন্যদিকে আই, রাত্রেবেলা সন্ধ্যা হইলে আমরা আই। মার যে সুন্দর মাইয়া গু। আমরা এখন মেলার থেকে বাইরে যাবো, আর ভালো লাগতেছে না, মেলার মধ্যে মানুষ নাই। তো ফাইনালি গাইজ আমরা মেলার থেকে বাইরে গেলাম। বাইরে কই আমরা এদিকে তো একটা বড় সেতু বনছে, বাংলাদেশের পদ্মা সেতু থেকে বড়। সত্যি 100% সত্যি। তো আমি এই সেতুটা দেখার লাগে আমি আবার কোনোদিন বৃষ্টি দেখছি না বাবা। এখন বরাক সেতু দেখা যেতাম, তো বরাক সেতুটাই তো দেখা টাইম পাস কইরা সন্ধ্যা হইলে আবার মেলার ডুকমুতে গিয়ে মানুষ হইব, ভালো লাগবো। কেন গিয়ে কিতা করতাম, মশা মারতে লাগে। আসলে আমরা দুই কপাল ফুরা, যেদিকে ওই যাই একটু আগে গিয়া পরে দিকে দেখা যায় আমরা ওয়েট করতে লাগে সব জিনিসের লাগে। আমরা এমন এক ধরনের মানুষ। তো ফাইনালি গাইজ বরাক সেতুর দিয়ে উঠতাছি, আর এখানে একটা কেপি খাইয়া লো, এখানে দোকান একটা আছে, একটা কেপি খাইয়া বরাক সেতু দেখবো। কি মানুষ রে বাবা। তো ফাইনালি গাইস কেপি খাইলাম আর বরাক সেতু দিয়ে উঠতাছি। আর এই দেখো বাইক লিয়া যে যাইতাছে, তার বউ তারে পিবান কইছে তাড়াতাড়ি শীতল লিয়ে আও, নাইলে আমার লতারি শুকাই দিতেছে। গাড়ি ইমার্জেন্সি যাইতাছে, মরবো কিনা বাঁচবো কোনো ঠিক ঠিকানা নাই। তো ফাইনালি গাইস আমরা উঠছি বরাক সেতুর উপরে। গাইস ও মাই গড, ওয়াও! তোমরা দেখো এখানে একটু টাইম পাস করমু, কইরা আবার যাইমু মেলাত। কিতা করমু, বাউটা লাগানোই চলতে লাগবো। গাইজ তোমরা দেখো এখানে একটু টাইম পাস করমু, কইরা আবার যাইমু মেলাত। কিতা করমু, বাউটা লাগানোই চলতে লাগবো। দেখো কাণ্ড। তার কি পরে আর কিতা করমু গাইজ, বইয়া রইছি টাইম পাস করি, সন্ধ্যা হইলে যাইতাম মেলাত। এখানে একটা রেস্টুরেন্ট খুলছে নদীর মধ্যে, আর ওই দেখো কপাল পুরা বইয়া রইছে, বইয়া টাইম পাস করে আমি ভিডিও করি। তারপরে আর কিতা গাইজ কই আইসি যখন এক দুইটা ফটো মারি, ফটোশুটি করি, কইরা এরপরে আবার যাইমু মেলাত। তারপরে আর কিতা করমু গাইজ, কিছু ফটো মারলাম, মাইরা আবার রওনা দিলাম মেলা লাগিয়া। তো দেখো মেলা দিয়া তো ফাইনালি গাইজ আবার আইলাম মেলা। আইয়া দেখি মা গো রমজমা মেলা চলতেছে, রমজমা। আর গাইজ তোমরা আমার লগে থাকো, মেলার দেখো কিতা করি, কিতা খাই, কিতা চলি, খালি লগে থাকো লগে। তারপরে গাইজ আমি ভাবছিলাম চকরি চলমু, আইয়া দেখি মাইগুমাই ফিফরাল লাখান মানুষ, ফিফরাল লাখান। তো যাই হোক তারাও মনে চকরি চলতো, খুব কষ্টে আমি চকরির কিনারও গেলাম, গিয়ে টিকিটটা লইলাম। তারপরে গাইজ ফাইনালি খুব কষ্টে সাফায় মানুষের ডেকাইয়া ঢুকাইয়া ঘিয়া টিকিটটা লইয়া চকরি তুটলাম। আর দেখো গাইজ কি সুন্দর লাগতেছে, গাইজ সত্যি খুব ভালো লাগতেছে আমার। তো গাইজ আজকে আমার এখানেই শেষ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কইরো।